পরিষদ কর্তৃক আয়োজিত এই সভা সম্মানিত সভাপতি মুক্তার ভাই, বিজ্ঞ সঞ্চালক বৃন্দ আছেন, মাননীয় প্রধান অতিথি সময়ের সন্ধ্যা সন্তান গামিদার পরিবার শামসুজ্জামান বিদু ভাই, সম্মানিত প্রধান বক্তা আমাদের প্রাণপ্রিয় হাবিবুর রহমান হাবিব ভাই, বিশেষ অতিথিবৃন্দ শিরিনাপা কাজী রফিক ভাই এবং আরো যারা উপস্থিত আছেন সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা রাখবেন, জ্ঞানগত কথা শুনবেন, মধ্যে অনেক কিছু শুনে ফেলেছি, অনেকটাই কাভার হয়ে গেছে। যে শীর্ষক আলোচনা এখানে দুটো পার্ট, যে অব্যয়টা মাঝখানে আছে ও এর আগে দেখেন 24-এর গণঅভ্যুত্থান, পরে হলো গণতন্ত্রের সফলতা। তো দুটো পার্ট আলোচনা করতে জাস্ট দুইটা পয়েন্ট। প্রথমত হলো যে দেখেন ইতিহাসকে অনেক আলোচনা আসে, আমরা দেখতে পাচ্ছি খুব সত্যি গতকালই মনে হয় একজন উপদেষ্টা বলছিলেন যে 71-এ পাকিস্তান যতটা নির্যাতন করেনি তার থেকে 24-এ হাসিনা বেশি নির্যাতন করেছে। আচ্ছা, আমার কথা হলো কি যে এই কথাগুলো যারা বলেন ওনারা আসলে কি ইতিহাসে কোনো একটা কিছু বা সামহাউ কোনো একটাকে একটু ডিনাউন্স করার চেষ্টা করেন কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ। কারণ দেখবেন যে ইতিহাসটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? একটা জিনিস একটু আমরা খেয়াল করি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, মক্কার কুরাইশদের খুব বড় একজন নেতা ছিলেন, ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি কিন্তু সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি যুদ্ধ করেছেন। ইসলাম কবুলের আগে আপনারা যদি উহুদ যুদ্ধের ইতিহাস দেখেন, খন্দকের যুদ্ধের ইতিহাস দেখেন, তিনি আপনার সরাসরি মুসলিমদের মুখোমুখি অবস্থান থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। পরবর্তীতে আপনার উইকিপিডিয়ায় গেলেই পাবেন, মক্কা বিজয়ের পরে ঈমান আনার পর উনি এই মুসলিমদের সাথে থেকেই ইয়ারমুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করেছেন, বীরের বেশি। এক পর্যায়ে তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হলেন, তার মেয়েকে দিলেন। পরবর্তীতে তার সন্তান মুসলিমদের একটা অংশের খলিফাও হলেন। আচ্ছা, আমরা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কথা বলি, আমরা কি বলি না যে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখে মুখোমুখি যোদ্ধা আবু সুফিয়ান, এভাবে বলি? তার বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করে সেই ইতিহাসটাকে আমরা বলি? তা কিন্তু বলি না। কেন বলি না? ইল্লা মান তাবা, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ২৫ নম্বর সূরা ৭০। ইল্লা মান তাবা, যদি তারা ব্যতীত যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান এনেছে। ঈমান আনাটা কি? আমার যে অবস্থানটা আগে ছিল ওই অবস্থানটা সঠিক নয়, এটা আমি ঘোষণা দিলাম। যদি মুখে ঘোষণা দিতে লজ্জা লাগে, আমি এত বড় একটা পজিশনে ছিলাম, আমি তওবা করিতেছি, এভাবে বলতে আমার লজ্জা লাগছে, ঠিক আছে, আমি তাহলে কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করি। তাহলে আমার কর্মকাণ্ড কি? ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে একটা সঠিক কাজ, সৎ আমল করলো। ফাউলাইকাল্লাযী ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত, তার জন্য আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করে দিবেন। এখন ঘটনা হলো মৃত্যু পর্যন্ত তিনি এই দিনের উপরে অটল ছিলেন। আগের যে বিশ্বাসটা ছিল কুরাইশের পক্ষ নিয়ে যুদ্ধ করার সময়, ওইটাকে অস্বীকার করেছেন। পরবর্তীতে মুমিনদের পক্ষে থেকেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটাকে ধারণ করেছেন। এই জন্যই কিন্তু আমরা বলি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইনায় বলছেন রাদিয়াল্লাহু আনহু, তার মানে যেই ব্যক্তি সরাসরি সম্মুখ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তিনি ঈমান আনার পরে সেটাকে ধরে রাখার কারণে তিনি এখন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাজি খুশি তার উপরে। তার মানে ইতিহাসটা হলো, আপনি যদি আজকে ভাই ৭১-এর কথা বলেন, এখনো এই যে মাঝখানে কতবার সুযোগ পেলেন, প্রথমে তওবা করার সুযোগ পেলেন, তারপরে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেলেন, এরপরে আপনি সাথে থেকে পতাকা নিয়ে হাতে নেওয়ার সুযোগ পেলেন,
এরপরে যখন দলের মার্কা ছিল না তখন দলের মার্কাও আপনাকে দেওয়া হলো, নিজের দলের পরিচয় নাই। তারপরে এসে এতগুলো কিছুর পরে ভাই এটা কি গায়েবের বিষয়? দুনিয়ার বিষয় কিন্তু গায়েবের বিষয় না, যে একটা রেভেলেশন আসবে, জেনারেশন দিকে বলে যে একটা রেভেলেশন আসলো আর আমি ওটা মেনে নিলাম চোখ বন্ধ করে, তা না। এখানে জাহিরের বিষয়, আমি বাহিরে দেখবো তার কর্মকাণ্ড কি। আপনি যদি মুখে কথা নাও বলতে পারেন, কাজে প্রমাণ করুন। হ্যাঁ, আপনি তো বলবেন যে ভাই আপনার সাথে থাকলে সঙ্গী, আর তা না হলে আপনি খারাপ বলেন, কিন্তু বিষয়টা তা না ভাই। আপনার জাহিরে আমরা দেখতে পাচ্ছি এই 24-এ আসার পরে আপনি বলতে চাচ্ছেন, এখন যখন মনে করেছেন যে আচ্ছা রাতারাতি মনে হয় একটা কোনো পজিশনে চলে যাওয়া যাবে, বিএনপি ব্যাশিং করে মনে হয় আরো বাকি যারা আছে কি কি জানো যে ন্যাশনাল পার্টি বলতে আমরা নাকি এগুলোর সাথে মিলে একসাথে মনে হয় আবার ক্ষমতায় যাওয়া যাবে, তাহলে এখন বিএনপি ব্যাশিং করি। শুধু বিএনপি ব্যাশিং করে আপনি বসে থাকলেন না, আপনি এটাও বলতেছেন যে 71 নাকি কিছু লোকজনের ভুল ছিল, ছোটখাটো একটা দাঙ্গা ছিল, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে ভাই আপনার তওবা আসলে আপনি অন্তরে করেন নাই। তওবা যদি অন্তরে করতেন তাহলে ওই মুখোমুখি যুদ্ধের কথা না বললে রাদিয়াল্লাহু আনহু ওই নীতিতেই আমরাও থাকতাম। আপনার কথা প্রমাণ করে আপনি তওবা আসলে অন্তরে করেন নাই। এটা কোনো গায়েবের বিষয় নয় যে একটা আয়াত চলে আসবে আর বুঝবো হ্যাঁ সে অন্তরে তওবা করছে। জি না, আপনার জাহির দেখে আমরা বিশ্বাস করবো, বুঝতে পারবো। তো একটা কথা বলি, প্রথম অংশে দ্বিতীয় অংশ যাতে একটা পয়েন্ট বলবো, তারা একটা জিনিস বলি কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মশা মারার ফতোয়া নিতে আসছিল ইরাকের থেকে। তখন এহরাম অবস্থায় মশা মারা যাবে কি, তখনও তাদের কিন্তু জাতিগতভাবে তওবা নসিব হয় নাই। উনি তখন বলতেছে এই দেখো দেখো এরা ইরাকের বাসী, এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে হত্যা করলো বেঈমানি করে, তখন এর ফতোয়া লাগে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির রক্ত নেওয়ার সময় তার ফতোয়া লাগে না, এখন মশার রক্ত হবে কিনা সেটা জন্য বলতে আসছে। তো তওবা নসিব না হলে, তওবা যদি আপনার জাহিরে আমাদের কি নসিব হয় নাই, আপনার কথা শোনা হবে, অসুবিধা নাই, আপনার সাথে একসাথে বসে বৈঠক হবে, সবই হবে, কিন্তু বারবার আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে যে ওই যে তখন আপনার কথা লাগে নাই, তখন আপনার অবস্থানটা বিপক্ষে ছিল। বলতে চাচ্ছি যারা এখন এই 24-এর কথা বলে 71-কে ঘাটো করে দেখাতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন এই মাতৃ এই বার্থ পেইনটা নেওয়ার কারণে মায়ের ব্যাপারে 3 বার দোয়া করলেন। মহাসাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন কে আমার পক্ষে কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে? তোমার মা। আবার কে? তোমার মা। তোমার মা। তোমার মা। এরপর কে? তোমার বাবা। 25% দিলেন তাকে। এই বার্থ পেইনটা যেই শোনে, এই 71 এসেছে আপনি কেন তারা আসলে ব্যবহার করতে চায় জানেন? আসলে মায়ের সম্মান মায়ের জায়গায়, বাবার সম্মান বাবার জায়গায়, কোনোটাকে কাউকে বড় করা ছোট করা হয় না ভাই। এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এক একটা গুরুত্ব। আপনারা যখন কম্পেয়ার করে একটাকে ছোট করতে চান, তার মানে আসলে বোঝাতে চান কি 71 বললে কারো ভালো লাগে কারো খারাপ লাগে, এই 90 বললে কারো ভালো লাগে কারো খারাপ লাগে, 24 বললে কারো ভালো লাগে কারো খারাপ লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহর সহায় একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই 71 বলেন, 90 বলেন, 24 বলেন, গর্বে তাদের খুব করে যায় তাদের যারা এই 24-কে নিয়ে আসলে খেলাধুলা করতে চায় বা এইটাকে আসলে দিয়ে অন্যটাকে বিরাম করতে চায়, তাদের আসলে ওই জায়গাগুলো খারাপ লাগা আছে ভাই। এটা একটা বিষয়। আর সবশেষে যেটা গণতন্ত্রের সফলতা, সেটা গণতন্ত্রের সফলতা বলতে আমি বলবো আসলে 24 পরবর্তী আমাদের এই যে প্রায় 1 বছর চলে গেল, এটা সবচেয়ে বড় সফলতা হলো আমরা চেহারা কিনেছি। আলহামদুলিল্লাহ এই চেহারাটা কেনার খুব দরকার ছিল, বিশেষ করে জেনারেশন বিয়ের জন্য আগামী যে প্রজন্ম তাদের জন্য চেহারা কেনার খুব দরকার ছিল। কর্মচলা বলে একটা কথা জানি না, কথা করে যারা জ্ঞান কবিরা করে কালার চুরি করে, এরকম কিছু আছে। আপনি দেখবেন আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না নৌকা স্লোগান এই মুখে উঠছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সহযোগিতা করছে। কোনোদিনও না ভাই, কোনো কৌশলেও না। এরকম অনেক বিভিন্ন সময় দরকারে হেলমেট করেছে, আজকে আবার তারা আবার বড় বড় কথা বলে ওই সময় এই কৌশলগত কারণে হেলমেট করতে হয়েছে। তাই হেলমেট করতে হবে কেন? আপনাকে এই হলে থাকার জন্য যদি আপনার নির্যাতন মনে করে আপনাকে কারোর সাথে আপনি মসজিদে যেতে হয়, তাহলে আপনাকে হেলমেট করতে হবে কেন? তাবলিগ জামাত মানে আপনাদের শুনছেন, তাবলিগ জামাতের যে ভাইরা আছে যে ইয়ে করে কমিটি ইজতেমা করে, তাদের উপর কোনো রাজনৈতিক আক্রমণ আতঙ্ক হচ্ছে না, তাদের নিজেদের মধ্যে হয়তো বিভিন্ন মাত্রা অপরাধের বন্ধ হচ্ছে। কোনোদিন কোনো রাজনৈতিক দল তাদের উপর আক্রমণ করেছে, তাবলিগ জামাত করছে, আপনি হেলমেট বানিয়ে চাইতে হবে কেন ভাই? এটা কোন কৌশল? এগুলো ভাই হাতি ঘোড়া দেখাইছেন না, আইসেন না, এই বড় চোরাদেরকে আমরা চিনতে পেরেছি। আরেকটু প্রভু চোরা আছে এক এক মানে গোষ্ঠী, তারা হচ্ছে কি
যখনই কোনো সুযোগ পায়, যখনই সর্বোচ্চ সুযোগ পায়, তাদের প্রভুদেরকে কোনো না কোনো ভাবে তাদের প্রভুদেরকে সামনে নিয়ে এসে তাদের পারপাস কাজ করার চেষ্টা করে। এটা তারা যতদিন সুযোগ পায়নি ততদিন ইয়ে মানে না মানে আমরা বুঝি না মানে এই হাতে হাতে দেশ চালায় এরকম মানে। যখনই তারা সুযোগ পায় মনে করে এই তো কালকে মনে হয় একটা ভালো দিন আসছে, মনে হয় আইবার থেকে গেলাম বোধ হয়, তখনই দেখবেন তাদের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য যতগুলো চেষ্টা সেগুলো তারা করতে থাকে। দেখবেন যে একটা বিপদে পড়লে সবাইকে ডাকে, সবাইকে ডেকে আলোচনা করে, একসাথে ছবি টবি তুলে হাসি খুশি দিয়ে দেখায় যে হ্যাঁ এই তো আমরা সবার সাথে আছি। কিন্তু দেখবেন অনেক বড় বড় ইস্যু, আপনি একটা করিডোর দিবেন কিনা, আপনি একটা পোর্ট দিবেন কিনা ম্যানেজার, এগুলো তো কারোর টাকা ডাকি নাই। এরা আসলে প্রভু চোরা, আমি বলি প্রভু চোরা, মানে প্রভুদেরকে লুকিয়ে রেখেছিল, সুযোগ পেয়ে প্রভুদেরকে সামনে এনেছে। আমি বলতে চাচ্ছি ভাই আপনাদের যত বড় বড় অর্জন ছিল জীবনের বিভিন্ন জায়গায়, এই প্রভু চোরা লোকটা যদি না দেখাতেন মনে হয় কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসলে আপনাদেরকে মাথায় তুলে রাখতো। যেহেতু প্রভু চোরাদের জন্য চিনতে পেরেছি এটা একটা বড় সফলতা। এই জন্য বলছি 24-এর গণঅভ্যুত্থানে এই ইতিহাস চোরাদের একটা আমরা চিনতে পেরেছি, আর এই গণতন্ত্রের পরবর্তী সফলতা বলতে প্রবঞ্চনাদের আমরা চিনতে পেরেছি। এখন সামনে ইনশাআল্লাহ জনগণ সেই রায় দিবে। সবশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যাতে একটা জিনিস বলে সেদিন একটা জার্নি করে ঢাকায় দূরপাল্লায় আসছিলাম, তো আপনার বাস্তব জার্নি ঘুমাচ্ছিল না, এই শীর্ষকটা নিয়ে একটা ছোট্ট ছড়ার মধ্যে চলে আসতো, ইতিহাসের হাসি কান্নার নাম দিয়েছি ভাই। অনেকে ভালো লাগে 24 বললে 90 বললে 71 বললে ভালো হয়, অনেকে আবার খুবই মন খারাপ হয় যেই কারণে তারা ইতিহাস তৈরি করে। বিষয়টা এরকম ইতিহাসের হাসি কান্না বলতেছে যেটি 71-এর প্রশ্ন এলেই পাল্লা বলে চুপ, 90-এতে ঘুরতে গেলেই লাগুন বেকার খুব, 24-এতে নৌকা ভেঙে হলো যে খান খান, ইতিহাসটা ঘাটলে যাবেই কারো না কারো মান। আল্লাহ সহায়, আল্লাহ সহায়, ইতিহাসের যেই সনেতেই বলো ধানের শীষে দেখবে সেথায় মুখে উজ্জ্বল আলো। ষড়যন্ত্র করুক যে কেউ পাবে না পরিত্রাণ, ধানের শীষে খুঁজবে জাতি বাংলাদেশের প্রাণ। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। ফিরামাতে থাকবো, সাথে দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই ভঙ্গুর জাতিকে, এই ঘুরে ধরা সমাজকে উত্তরণের লক্ষ্যে দৃঢ় হাতে রাষ্ট্রের হাল ধরবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।